নামাজ পড়ার পর আপনার অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে, নামাজও পড়েন, সুদও খাইতেছেন, জন্মের খাওয়া খাচ্ছে আমরা। কিছু মনে করবেন না, আল্লাহর কোরআনের কথা তো বলাই লাগে, তাই না? নামাজও পড়ি আমরা, ঘুষও খাই, নামাজও পড়ি আমরা, জিনা ব্যভিচারের প্রক্রিয়ার মধ্যে লিপ্ত হচ্ছি, নামাজও পড়তেছি, অশ্লীল রেহেপনা ছবিগুলো এখন এই টাচ মোবাইলের মধ্যে রয়ে গেছে, সেগুলো দেখছি। তাই নামাজ পড়ার পর এগুলো কিন্তু দেখা যাবে না। মনের মধ্যে যখন বাধা সৃষ্টি হবে যে আমি নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করে, জমিন আল্লাহ, এই জমিনের হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আমাদের মেনে চলতে হবে। যদি চলতে পারেন আর নিয়ত করেন যে আল্লাহ আমি আর জীবনে কোনো অন্যায় অশ্লীল ব্যয়পনা কাজ করবো না, এই নিয়ত করার পর আপনি যখন এই রাস্তা ঠিক করবেন, রাস্তা পর্যন্ত তরিক মানে রাস্তা, এই রাস্তা যদি আপনি সঠিক রাস্তায় যদি একবার উঠতে পারেন আর ওই রাস্তা থেকে সহজে নামাইতে পারবে না শয়তান, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে আপনাকে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পৌঁছায়া দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তেলাওয়াত করতেছেন, ওয়া আমর আহলাকা বিসসালাত। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আহলাকা বিসসালাত, তোমার আহল পরিবারদেরকে নামাজের প্রতি আহ্বান করো। তাহলে নিজে কিন্তু নামাজ পড়লেই হবে না, নিজে একা বাঁচবেন আপনি জাহান্নামের আগুন থেকে। আল্লাহ যে আমার পরের আয়াতে বললেন ওয়া আহলিকুম নার, তোমার আহল পরিবারদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, একা বাঁচলে হবে না, পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাইতে হবে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউল, প্রত্যেক ব্যক্তি বাগান দায়িত্বশীল। আল্লাহ আমাদের যিনি বাড়ির প্রধান, তিনি কিছু বাড়ির প্রধান যিনি, উনি একজন ওই বাড়ির একটা পুরার দায়িত্ব মানুষ। ভাইরা আমার, ওনার নিজে নামাজ পড়বে, নিজের বেটা বেটিকে নামাজের আদেশ করতে হবে, নিজের স্ত্রী নামাজ পড়ে কিনা এটা দেখা শোনার দায়িত্ব কিন্তু ওই বাড়ির প্রধান। আল্লাহ বলেন কিয়ামতের আদালতের বান্দা, আমার নবী বলেন কিয়ামতের আদালতের বান্দা হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ও বান্দা, তোমার বেটা বেটি, তোমার স্ত্রী, ছেলে সন্তান, এগুলো দেখা শোনার দায়িত্ব তোমার। এগুলো তুমি আমার কোরআনের হুকুমগুলো পালন করেছো কিনা, এগুলো আল্লাহ পাক কিয়ামতের আদালতে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দায়িত্বশীল ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। শুধু তাই নয়, বাড়ির যিনি স্ত্রীর খুব ফলো রাখতে হবে। জামার উপর এই সংসারের দায়িত্ব, স্বামীর বিনা হুকুমের জন্য স্বামী কোন জিনিস যেন গোপনে কাউকে না দেয়,
দায়িত্ব নিজের বেটির কোথায় কি কোন অবস্থায় আছে এগুলো দেখে শুনে রাখার দায়িত্ব মায়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রত্যেকই কিন্তু বাগান দায়িত্বশীল হিসাবে রয়েছে কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে জবাবদিহিতা করতে হবে গো মুসলমান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তেলাওয়াত করেন, বান্দারে তোমরা সাবধান হয়ে যাও, আমার এই কোরআন সাক্ষী থাকবে কিয়ামতের দিন, তোমাদের কিন্তু সামনে দাঁড়ায় যাবে। আরে মোনামারা কোরআন তেলাওয়াত করে তোমাদের বোঝাইছে, তোমরা সে দায়িত্ব পালন করো নাই। ভাইরা আমার, নিজের পরিবার আগে ঠিক করবেন, নিজের আহার পরিবার ঠিক করবেন, এরপরে সমাজ বাজান ঠিক করবেন, এরপরে বাজান রাষ্ট্র পর্যন্ত বাজান রাষ্ট্র যিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবে তার দায়িত্ব বাজান রয়ে গেছে। এই দেশের জনগণ কোন হালতে আছে দেখার দায়িত্ব কিন্তু বাজান এই দেশের প্রধানমন্ত্রীর। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তিনি তার দায়িত্ব অনুযায়ী যদি এদেশের মানুষগুলো যদি অশান্তির মধ্যে থেকে যায়, অনাচার অবিচারে জুলুম নির্যাতনে যদি শিকার হয়, অন্যায় ভাবে কিয়ামতের আদালতে আখিরাতের আদালতে ওই প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রেসিডেন্টকে জবাবদিহিতা করতে হবে। ভাইরা আমার, তেমনি করে বাজান চলে আসবেন মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ থেকে চলে আসবেন এমপি। এখন তো আর এমপি নাই, আছে নাকি? আছে। আবার নতুন করে বাজান যদি সরকার জাতীয় সরকার যদি গঠন হয় তখন এমপি হবে, প্রধানমন্ত্রী হবে। ভাইরা আমার, মন্ত্রী হবে, যার দায়িত্ব শেষ হলে দায়িত্ব শেষে হবে। কিয়ামতের আদালতে আখিরাতের আদালতে প্রত্যেকেই বাজান আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। খলিফাতুল মুসলিমিন তিনি ছিলেন অর্ধ জাহানের প্রেসিডেন্ট। ক্ষমতা পাওয়ার পর, মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর তিনি কিন্তু ঘুমাইতে পারতেন না। তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু বাগান রাতে গভীর রজনীতে বাগান স্বপ্ন দেশে বের হয়ে যেতেন। আমার এই রাত্রের মধ্যে একটা কুকুর যদি পানির অভাবে যদি মারা যায়, আমি খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর কাছে বড় আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাওয়া লাগবে। আল্লাহ যদি প্রশ্ন করে, ওমর আমি তোমার অর্থ জাহানের প্রেসিডেন্ট বানাইছিলাম, প্রেসিডেন্ট বানানোর পর তোমার দেশের মধ্যে একটা কুকুর না খেয়ে মারা গেছে কেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসায় কাঁদেন। বাবান কেমন দায়িত্বশীল মানুষ, সাহাবী ছিলেন হযরত ওমর। আল্লাহর নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার নবীর পরে যদি কাউকে যদি নবী বানাইতেন তাহলে হযরত ওমরকে আল্লাহ পাক নবুয়ত নবী বানাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন এই দায়িত্ব বুঝে পাওয়ার পর বিশাল একটা দায়িত্ব। আপনি মনে করতেছেন আমার এই বেটা বেটি ছেলে সন্তানের দায়িত্বই নাই? আপনার বেটা বেটি ছেলে সন্তান আপনি জন্ম দিয়েছেন, তাদেরকে কোরআনও শেখান নাই, আল্লাহর আসমানি বাণী তাদেরকে সকালবেলা মক্তবে পাঠানো লাগবে, এটাও জীবনে করেন নাই। সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করা লাগবে,
সন্ধ্যার পর বসে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে কোরআন আপনি তার অর্থ তর্জমা করে শানে নজুল সহ আপনি পড়বেন যে এখানে আল্লাহ পাক কি বলেছেন বলার দায়িত্ব কিন্তু মা বাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে সমস্ত সন্তানগুলোকে যদি আমরা এই ট্রেনিং এর কাজ যদি আমরা করি, নাম বলতে এই সন্তান কিন্তু কখনো খারাপ রাস্তায় যেতে পারবে। আর একটু জোরে বলুন, যেতে পারবে। বাবা তুমি নামাজ পড়ছে কেন? আহারে মোটাল ভাই রবুল বিদেশে আলামের সওয়াল। আরে রবুল ভাই 1000 টাকা টাকা তো দিবেন আপনারা, কারণ মসজিদের অনেক কাজ হয়েছে, কেউ মিস যাবেন না। একটু ওয়াজ করে দাঁড়ান, তারপরে টাকা দিন। একজন 1000 টাকা রবুল ভাই বিদেশ থাকে, 1000 টাকা দিলে হবে না, আরো টাকা দেন, আরো 500, আরেকজন 500 টাকা দিচ্ছেন। আল্লাহ দান তুমি কবুল করো, সকল বলেন আল্লাহুম্মা আমিন। ইংরেজ যদি পড়তে চান মসজিদে পড়েন, তাদের নাকি মরণের পর কবরে দেখছে হয়ে কবরের নেকি যেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুলতান যদি খালি টাকা খায় বলেন তো, আর ফিনসেটের খায় যদি রাত্রে বেলা মদ খায় যদি শুয়ে থাকে, তাহলে ওদের সওয়াব যাবে না কি যাবে? আযাব যাবে। কি যাবি? আর একটু ধরে বলুন কি যাবি? এই জন্য আমরা বলেন কোরআন ফুটাকুম আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার খলিফাতুল মুসলিমিন তিনি দায়িত্ব পাওয়ার পর তার মনের মধ্যে বাজান কল্পনা শুরু হয়ে গেলেন, এই দায়িত্ব পালন করবো কেমন করে রে আমার আল্লাহ? তুমি আমাকে শক্তি দাও, সামর্থ্য দাও। এবার তিনি নামাজ পড়ে এবার গভীর গণিতে তিনি বের হয়ে যায়। যেতে যেতে মরুভূমির মধ্যে দেখেন একটা খেজুরের ছাউনি দিয়া বেড়া দেওয়া, একটা খেজুরের ছাউনি দিয়ে একটা বাড়ি। এই বাড়ির ভিতরে বাজানে কান্নারুল এসে আসতেছেন। খলিফাতুল মুসলিমিন মনে মনে চিন্তা করে, আমি দেশের অর্ধজাহানের প্রেসিডেন্ট আমার আল্লাহ বানাইছে, আর আমার দেশের মধ্যে কোন কারণে এই বাড়ি থেকে কান্না ভেসে আসে? এক পা দুই পা করে দৌড়া হয়ে চলে গেলে তারা পাশে দাঁড়ায় গেলে। এবার মা সন্তানগুলোকে কাছে বসায় রাখছে। মা পাত্রের মধ্যে পানি দিয়া এবার চোরার উপরে দিয়েছে। ভাইরা আমার, এবার পানি এবার বাজান চোরার উপরে যখন দিয়েছেন, আর সন্তানগুলো কাঁদতেছেন আর বলতেছেন, মা আজকে 2-3 দিন আমরা অনাহারে আছি গো মা, আমাদের রান্না কতদূর খাবারের ব্যবস্থা করো গো মা। মা বলতেছেন, বেটা একটু সবর করো বাবা, তোমার বাবা যদি আজ দুনিয়ায় বেঁচে থাকতো বাবা, তোমাদের আর এত কষ্ট হতো না, কারণ তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। পরিবার বেটা গুলোকে সান্ত্বনা দিতেছেন। এবার একটা একটা করে যখন ঘুমায়া যায়, সন্তান গুলোকে উঠায় নিয়ে যায় বিছানায় শোয়া দিয়ে আসে। এবার কয়েকটা সন্তান 2-3টে সন্তান ঘুমায়া গেল। ঘুমায় যাওয়ার পর
সন্তানগুলোকে বিছানায় রেখে মা এবার চাই না মা ওযু করে চাই না মাছ পেয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, আমার কলিজার বেটাগুলো আজ না খেয়ে ঘুমায়া যায়। আমি বিদ্যমান থাকাকালীন আমার কলিজার বেটাগুলো আজ 3 দিন না খেয়ে থেকে যায়। আমি মা সহ্য করতে পারছি না। রব্বুল আলামিন, আমি মা হয়ে কেমন করে সহ্য করব? দুই চোখের পানি ছেড়ে কাঁদছে। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর দরজার কাছে যায় টোকা মারছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এবার ঘরের মধ্য থেকে বলতেছেন, কে রে পথিক, তোমার বাড়ি কোথায়? এই গভীর রজনীতে তুমি আমার দরজায় কেন আসলা? কারণটা কি? তুমি এখান থেকে চলে যাও, এই মরুভূমির মধ্যে কেউ নাই, তুমি এখানে আসার দরকার নাই, ডিস্টার্ব করবে না। আমার পরিবার বেটাগুলো আজ 3 দিন অনাহারে থেকে যায়। আমার বেটার ক্ষুধার যন্ত্রণায় আমি মা হয়ে দুনিয়ায় কেমন করে ধৈর্য ধারণ করব? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কান্দে পানি পড়ে যার বলতেছেন, ও মা, ও আমার মা, ও আমার মা। যে সন্তান মা বলে দুনিয়ায় ডাকে, ওই সন্তান মায়ের সাথে কোনদিন খারাপ আচরণ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন মা বলে ডাকলেন আর বললেন, মা। যে সন্তান মা বলে ডাক দেয়, ওই সন্তান কিন্তু মায়ের সাথে কোনদিন খারাপ আচরণ করতে পারবে না। একটু একবার দরজা খুলুন। এবার দরজা খুলে ফেললেন। দরজা খোলার পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ছদ্মবেশে বাজান গেছেন। মদিনার প্রেসিডেন্ট হওয়ার পর জীবনে কোনদিন ভালো একটা পোশাক তিনি গাইতেন নাই। মদিনার জমিনে রাষ্ট্র প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ধুলার বালুর উপরে তিনি ঘুমায়া যেতেন, বালিশ লাগতেন না। অত মুসলমান আজ আমরা দেশের প্রেসিডেন্ট হয়ে লক্ষ লক্ষ টাকার গাড়ি, কোটি কোটি টাকার গাড়ি নিয়ে আমরা রওনা হই। আমরা এই দেশ থেকে যদি আর এক দেশে যেতে হয়, প্লেন লাগে, হেলিকপ্টার লাগে, উনি জাহাজে উঠে, কিন্তু আমরা এক রাষ্ট্রের থেকে আর এক রাষ্ট্রে যাইটা আমাদের সুবিধা। খলিফাতুল মুসলিমিন চিন্তা করেন, প্রত্যেকটা রাষ্ট্রের যে দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন, কিয়ামতের আদালতে যদি এই সম্পদের হিসাব আমার আল্লাহর কাছে যেন না দেওয়া লাগে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? কেমন দেশের মানুষ তো সোনার মানুষই হবে, এরকম একজন রাষ্ট্রের মানুষ হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর চলে গেলেন। এবার চলে যাওয়ার পর এবার জিজ্ঞাসা করলেন, মা তাহলে কতদিন না খেয়ে রয়ে গেছে একবার বলুন। এবার বৃদ্ধ মহিলাকে বলতেছেন, বাবা, আমার পরিবার বেটাগুলো আজ 3 দিন না খেয়ে আছে। আজ কয়েক মাস আগে
এই ছেলের বাবা যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। ওগো মুসলমান, আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে জান এবং মাল দিয়া। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? তোমরা যদি ইমানদার কোন আপনার সাথে ব্যবসা করতে চাও, কঠিন জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম। আল্লাহর রাস্তায় আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ করলে শুধু হবে না, জিহাদ করলে বড় অস্ত্র লাগবে, আর অস্ত্র লাগবে সেখানে টাকা অর্থ লাগবে, মাল লাগবে। শুধু মাল দিলেই হবে না, মাল খুঁজতে হবে। তোমাদের এই জানটা যদি দিতে হয়, যে জানটাও আল্লাহ রাস্তায় দেওয়া লাগবে। যারা বলেন সুবহানাল্লাহ, বসে আছে দেরি হন সামনে। ভারত যে চক্রান্ত করতেছে, ভারত যে চক্রান্ত করতেছেন, ইমানি শক্তি মজবুত করে যদি এখনো বাঁচতে চান, ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচারের প্রেসিডেন্ট, এবার তিনি বললেন, মা আমি যাব আর আসবো। এবার তিনি বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে চলে যাওয়ার পর এবার বাইতুল মালের যিনি দায়িত্ব পালন করেন তাকে বললেন, তুমি 1 বস্তা আটা আমাকে দাও। এবার 1 বস্তা আটা খলিফাতুল মুসলিমিন হাতে করলেন। এবার ঠাকুর বলতেছেন, হুজুর গো, এটা তো আপনি একা নিতে পারবেন না। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখো এই দায়িত্ব আমার উপরে, কারণ কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে যাত্রার হিসাব তাকেই দেওয়া লাগবে। প্রত্যেকই দায়িত্বশীল ব্যক্তিদের হিসাব এবং জবাবদিহিতা করতে হবে। এটা আমার দায়িত্ব, আমি তো খোঁজ নিতে ভালো করে পারে নাই। আর হাসরের ময়দানে যার যার আমল নিয়ে সেদিন হাসরের ময়দানে রওনা হবে। আমার পিঠের উপরে এই আটার বস্তাটা তুমি উঠায়া দাও। আটার বস্তা যখন উঠায়া দিলেন, খলিফাতুল মুসলিমিন পিঠের উপর নিয়ে রওনা হলেন। আর আমাদের যাদের কি বস্তা নেব, আগে টাকার বস্তা, তাই না? কিসের বস্তা? টাকা নিকালে বেগম পাড়া, বেগম পাঠা। দেওয়া দরকার, ব্যাংক নেই, যেখানে যা দরকার দিয়ে একদম বিদেশ, একদম বাড়ি গাড়ি করে একদম বেগম পাড়া হিসাবে ঘোষিত হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদেশের সম্পদ 3 কোটি যুবক, 3 কোটি যুবক এখনো বেকার। যেই সম্পদ টাকাগুলো আজকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে, এই টাকাগুলো যদি
করে যদি এই বেকারত্ব মানুষগুলিতে যদি দেওয়া যেত, নিম্ন প্রতিজনে 25,000 করে টাকা গেলেও তো টাকা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন এবার পিটি করে নিয়ে রওনা হয়ে গেলেন। এই নেন আটার বস্তা, আর কোন সমস্যা দুনিয়ায় হবে না। আটার বস্তাটা নামায় দিলেন, আটার বস্তার মুখ খুলে দিলেন। মারে আমি কিন্তু রুটি সেকবো আর আপনি রুটি বলবেন। রুটি বানানো হয়ে গেল, তরকারি রান্নাও হয়ে গেল। এবার কলিজার টুকরো সন্তানগুলোকে করে করে নিয়ে কাছে বসালেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জাহানের প্রেসিডেন্ট। আর আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি তাকায় দেখো না, কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে তুমি আমাকে ধরবে না। আল্লাহ তুমি এত বড় এই দেশের একজন প্রেসিডেন্ট বানাইছেন, কতদিন না খেয়ে গেছে। এবার মেয়েটা ছেলে গুরুত্ব চাইনি, নিজে হাতে লইয়া এবার মাখায়া খলিফাতুল মুসলিমিন সন্তানগুলোর মুখে দিতেছে। মুখে দেয় আর দুই চোখের পানি ছেড়ে দিই। বাচ্চাগুলো কান্দার বলে, মা দেখতেছি আমার বাবার আদরের মতন আদর করে, এতো দেখতেছি আমার বাবা যেরকম আদর করেছে। এই লোকটা এটা কোন দেশের প্রতীক জানি না, এর মধ্যে যে এত আদর্শ, এত ভালোবাসা দেয়। আমার বাবা ভালোবাসা দিতেছেন, জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আমার বাবার মতোই আমাকে ভালো, আমাদের পাশে এই মানুষটার বাড়ি কোথায়? খলিফাতুল মুসলিমিন বলতেছেন, দেখো ছেলেরা আমি চলে গেলাম, তোমার উপর দায়িত্ব, আপনার উপর দায়িত্ব হলো এই সন্তানগুলো খাবার আনার জন্য আপনি বাইতুল মালে চলে যাবেন। এবার কিন্তু মুখে রেখে বলতেছেন, কে বলছি তোমার বাড়ি কোথায়? আজকে যদি খলিফাতুল মুসলিমিন যদি না হয়ে যদি তোমাকে যদি আল্লাহ ওমর বানাইতো, তোমাকে যদি আল্লাহ মদিনার প্রেসিডেন্ট বানাইতো, তবে দেশের জনগণ শান্তিতে থাকতে পারতেন। যারা বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর চলে যান। চলে যাওয়ার পর এবার বাতানের প্রতিমধ্যে দেখা হলেন বাতান সাইদ বিন আমরের সঙ্গে। সাইদ বিন আমরের হিমস নগরে গভর্নর নাই, ওই দেশে ডিসি নাই, এসপি নাই। তোমাকে আমি ওই দেশে ডিসি বানাইতে চাই, গভর্নর বানাইতে চাই। এবার সাইদ বিন আমর বলতেছেন, হুজুর আমি আমাকে এত বড় দায়িত্ব দেওয়া যাবে না। দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি পানি করতেছেন। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, এই দায়িত্ব শুধু কি আমি একাই যাদের খেদমত করব, তোমাদের কি কোনো দায়িত্ব নাই? আমি রাত্রিবেলা গভীর যত নিতে রাত্রিতে ঘুম হয় না, দেশের জনগণ কোন হালতে আছে এ দেখার দায়িত্ব শুধু আমার একার নয়, সকলেই তোমাদের দায়িত্ব। ওখানে একজন বিশিষ্ট মানুষ আমি নির্ধারণ করেছি, তোমাকে দায়িত্ব দেব। ইসলামী রাষ্ট্রের কাঠামো হলো যাকে দায়িত্ব দেওয়া হয় সেই তো দায়িত্ব বাদান পাবে, আর তাকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। আপনি চাইলে কিন্তু আপনাকে কিন্তু ক্ষমতা দেওয়া যাবে না।
আপনি চাইলে কিন্তু ওয়ার্ডের আপনার সভাপতি করা যাবে না, সভাপতি আপনাকে দেবে না। জেলা যদি আমি বানাইতে চান, রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রের কাঠামো হলো আপনি চাইলে কিন্তু আপনাকে ডিস্ট্রিক্টের আমিরও বানাবে না, কারণ উপর থেকে যাকে পছন্দ করবেন তাকেই দেওয়া হবে দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি চাইতেছেন আমার সভাপতি বানাও, ও চাইতেছে আমার সভাপতি বানাও। কি সভাপতির মধ্যে কি আছে? ইসলামী রাষ্ট্রের মূল কাঠামো হলো তোমাকে সভাপতি সেক্রেটারি যদি বানাও তার মধ্যে নামাজ লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে লাগবে নবীর আদর্শ লাগবে। আপনি চাইলেন আর আপনার সভাপতি বানাবো, সংস্থার সভাপতি, চরিত্র ভালো করেন আগে। চরিত্র ভালো নাই, দায়িত্ব পালন করাও যাবে না। যদি দায়িত্ব পালন করেন আর যদি কোন রকমের দুর্নীতি হয়, আল্লাহর কাছে কিয়ামতের আদালতে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। বলুন কথাগুলো মাথায় ঢোকাবেন। যাই কিন্তু ভাঙা ভাঙা কথা বলতেছি তো, একটু জেগের বড় আরে জবান খোলে মহব্বতে পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানদের এই দায়িত্বহীন সাগরে তাকে দায়িত্ব দেওয়া হলো। এবার সাইদ বিন আমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ গো, সরকারি ভাবে আমাকে হিজনগরে দায়িত্ব দেওয়া হলো, এতবার দায়িত্ব আমি কি পালন করতে পারবো? আল্লাহ তুমি আমার শক্তি দাও, সামর্থ্য দাও, বুঝ দাও। আমার দ্বারা যেন কোন রকমের একটু বিন্দু পরিমাণ যেন অন্যায় কাজের জন্য সহযোগিতা না করি, তোমার হুকুম যেন আমি পুঙ্খানুভাবে যেন পালন করতে পারি। এবার এই হিজনগরের দায়িত্ব দেওয়ার পর এবার তিনি দায়িত্ব পালন করলেন। কিছুদিন পর হিজনগরের 10 জন প্রতিনিধি দল হযরতে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গেলেন। ওমরের কাছে যখন গেলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের কাছে যাওয়ার একটা লিস্ট দিলেন। লিস্টের মধ্যে প্রথম নাম্বার বাজান ওই রাষ্ট্রের যিনি গভর্নর সাইদ বিন আমর। বুজুর্গ, আমাদের দেশের হিমসাগরের অভাবী মানুষের মধ্যে একজন অভাবী মানুষ আছে, তার নাম হলো সাইদ বিন আমর। চোখের পানি ছেড়ে দিয়ে খলিফাতুল মুসলিমিন মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ গো, এই সাইদ বিন আমর আবার কোন মানুষ? জিজ্ঞাসা করতেছেন, ও দেশের প্রতিনিধি দলের মেম্বাররা তোমরা শুনে রাখো, এই সাইদ বিন আমর কোন মানুষ? একটু তোমরা খুলে বলো না। এবার বলতেছেন সাইদ বিন আমর হলেন হিজনগরের, উনি হলেন গভর্নর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চাইতেও গরিব মানুষ হিজনগরে একজন খলিফাতুল মুসলিমিন চিন্তা করতেছেন, সর্বনাশ,
তার বানাইলাম আমি সরকারেও ভাবি একজন গর্ভবতী উনি যদি অভাবী হয় দেশের জনগণের সঙ্গে চলবে কেমনি করে। একজন চেয়ারম্যান যদি হয়, যদি সৎ মানুষ হয়, যদি জনগণের চা বিস্কুট সিগারেট না খাওয়া, ওই সময় বলে যে জীবনে আর এর ভোট দেবো রে, এই লোকটার জীবনে ভোট দেবো না, বলে জীবনে এক কাপ চাও জীবনে খাওয়াইল না, তাই না? এর মানুষ বাবা বড় কঠিন, কিন্তু হওয়া লাগবে। কিসের কারণে বলেন তো? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, কারণ এই জীবন তো জীবন নয়, অল্প কিছুদিনের জন্য আল্লাহ এই পৃথিবীতে আমার আপনাকে প্রেরণ করেছেন দায়িত্বশীল হিসাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এটা মন করে সেই সাইদ বিন আমর। এবার তিনি খলিফাতুল মুসলিমিন 3000 দিরহাম দিলেন কাপড়ের টুকরের মধ্যে, বললেন ওনাকে নিয়ে দিবেন, উনি যেন কাউকে না দেন, ওনার সংসারে কোন ব্যবস্থা রাখবেন। ছেলে সংসার আছে, এগুলো সংসারে উনি ব্যয় করবেন। এবার দেশের জনগণ 10 জন প্রতিনিধি দল চলে গেলেন। এবার সাইদ বিন আমরের বাড়িতে যায়, সালাম দিয়ে 3000 দিরহামের পুত্রিকা বাদন হাতে ধরা দিলেন। হাতে যখন ধরা দিলেন, এমন এক চিৎকার মারছেন, পুত্রিকা বাদন তুড়ি ছড়ায় মারছে। ঘরের মধ্যে থেকে বিবি বের হয়ে আসছেন, স্বামী গো আপনি চিৎকার মারছেন, কারণটা কি? খলিফাতুল মুসলিমিন ওমর কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। সাইদ বিন আমর বলতেছেন খলিফাতুল মুসলিমিন ভালো আছে, কিন্তু আমার সামনে বড় একটা বিপদ এসে দাঁড়ায় গেছে। আগুনের টুকরা, আগুনের টুকরা এসে দাঁড়ায় গেছে। বলে কি জিনিস? বলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 দিরহাম আমার কাছে যে পাঠাইছে আমাকে খরচ করার জন্য, এটা যতক্ষণ পর্যন্ত গরিব দুঃখীদের মাঝে বিলায় না দিবে ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারবো। আরেকটু জোরে বলেন, শান্তিতে থাকতে পারবো। দেশের জনগণের খেদমতের জন্য আপনার হাতে তুলে দিলেন, আপনি একাই পোষাই দিলেন, তাই না? যদি এই চরিত্র হয় তাহলে জবাবদিহিতা করতে হবে কার কাছে? আল্লাহ। আর একটা জবাব বলেন, কার কাছে? আল্লাহ। শুক্র দিনের কথাগুলো শ্রবণ করবেন, আমলে আনবেন। ভাইরা আমার, এবার সাইদ বিন আমর গরিব দুঃখীদের মাঝে টাকাগুলো দিরহাম গুলো বিলায় দিতেছে। কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে যেন আমি আল্লাহর কাছে বড় আসামি না হই। ভাইরা আমার, কিছুদিন পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক এসে দাঁড়ায় গেলেন। ওমর ফারুক যখন এসে দাঁড়ায় গেলেন, বাগানে একটা বিশাল মঞ্চ করলেন। এবার সাইদ বিন আমরের তালাশ করতেছেন, কোথায় সাইদ বিন আমর? দেশের জনগণ বলতেছেন, বুজুর্গ আপনি মদিনায় থেকে হিমসনগরে এসেছেন, আপনি হলেন অর্থ জাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের এই নেতার বিরুদ্ধে, আমাদের গঠনের বিরুদ্ধে আমাদের অভিযোগ রয়ে গেছে। এই অভিযোগ আপনি শোনেন। বলে কি অভিযোগ? বলে 4টি অভিযোগ আছে। তার প্রথম নাম্বার অভিযোগ হলো, কারণ উনি একজন গভর্নর, অফিসে আসছে কিন্তু সকলের আগে আসা লাগবে। যিনি হেডমাস্টার
যিনি অফিসের প্রধান তিনি কিন্তু আগে আসা লাগে, কারণ কর্মচারীরা দেরি করে আসে কিনা এটা দেখার দায়িত্বে কিন্তু হেডমাস্টারের এবং হেড প্রধানের। এবার উনি মাঝে উনি প্রায় দেরি করে আসে, এর কারণটা কি আমরা জানতে চাই। এবার প্রশ্ন করতেছেন দেশের জনগণ তোমার কাছ থেকে হিসাব চাই, তুমি কেন সকালে দেরি করে আসো, এর কারণটা কি একটু আমাদের তুমি জানাও, দেশের জনগণ জানাক। এবার সাহেব বিন আমর বলতেছেন অবশ্যই জানার দরকার, আপনি তার বাড়ির আভ্যন্তর কি সমস্যা আছে জনগণ জানার দরকার। এবার তোদের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। সাইদ বিন আমর বলতেছেন যে আল্লাহ আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা হলো ফরজ, এবং তোমাদের মধ্যে যে নেতা তার আনুগত্য করা হলো ফরজ। অতএব আমিরুল মুমিনিন অবশ্যই আমি আপনার কাছে বলবো, আমার সমস্যা হলো আমার বাড়িতে যে মেয়েটাকে আমি বিবাহ করেছি সেই মেয়েটা হলো প্রতিবন্ধী একটা মেয়ে। এই মেয়েটাকে বিবাহ করার পর বাচ্চা হয়েছে, ও জামা কাপড় খাচ্ছে পারে না, দুটিও ভালো করে বলতে পারে না, তরকারিও রান্না করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় দেশের একজন গর্ভনাথ যদি হয়, আমাদের বউ যদি এরকম ল্যাংড়া করা যদি হয় রে বাবা, তারিখে রাখবেন আপনারা তখন যে তাড়াতাড়ি একটা দ্বিতীয় কাজ করে নিয়ে আসি নতুন একটা, তাই না? এত কষ্ট আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে আমি পারবো না, কারণ ওরে দেখতেই পারবেন না। সাইদ বিন আমর বলতেছেন হুজুর আমি আমার এই বোধ সংসারের যত কাজ আছে আমি সকালবেলা রান্না বান্না কমপ্লিট করে কাপড় চোপড় খেয়েছে আমার আসতে একটু লেট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেশের জনগণ বলতেছেন আমিরুল মুমিনিন আর প্রশ্ন আমরা এই এক নাম্বার জবাব আমরা উদ্যোগ করে নিলাম, আমরা এই প্রশ্ন করব না। আমরা তো জানতাম না আমাদের নেতার মধ্যে কি সমস্যা। দুই নাম্বার হলো আমাদের নেতা এই রাস্তার পর থেকে যখন পাতার মধ্যে প্রবেশ করে রাত্রিবেলা যদি আমরা বিপদে পড়ে যাই, যদি ডাক দেই আমাদের নেতা কোনো জবাবও দেয় না, উত্তরও দেয় না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দেখো সাইদ বিন আমর দুই নাম্বার অভিযোগ দাখিল করেছে, বলো কারণটা কি? রাত্রিবেলা তোমার কাছে তুমি নেতা মানুষ, বিপদে আপদে তুমি পাশে দাঁড়াবে, এই জনগণের পাশে এটাই তো তোমার কর্তব্য এবং দায়িত্ব, কেন তুমি আসো না, কথা বলো না? কথা শুনিয়া দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে আমিরুল মুমিনিন আমি রাত এবং দিনকে দুই ভাগে ভাগ করেছি। জোরে বলেন কয় ভাগ? আর একটু জোরে বলেন। রাত এবং দিনকে দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ হলো দিনের বেলায় আমি দেশের জনগণের কাজে
আমি ব্যবহার করেছি। আমি যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার রব, আকাশ এবং জমিনের মালিক, ওই মালিকের ইবাদতে আমি সারাটা রাত আমি ইবাদতে কাটায় আছি। এক গ্লাস পানির মধ্যে যেরকম এক মুষ্টি চিনি যদি ফেলে দেওয়া যায়, কিছুক্ষণ পর কিন্তু আর ওই পানির মধ্যে ছেড়ে দেখা যায় না। ঠিক তেমনি ভাবে আমি যখন নামাজে যখন দাঁড়ায় যাই, নামাজে দাঁড়ায় গেলে আমি ওই রকম আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়ে যায়। কে ডাকলো আর কে না ডাকলো এই কথা আমার মাথার মধ্যে কানের মধ্যে প্রবেশ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জনগণ বলতেছেন হুজুর দুই নাম্বার আমরা অভিযোগ করেছিলাম উদ্ধ করে নিলাম। 3 নাম্বার অভিযোগ আমিরুল মুমিনিন আমাদের নেতার বিরুদ্ধে 3 নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা 1 মাসের মধ্যে একদিন আসে না। কারণটা একটু জানতে চাই কি হয়েছে। এবার আমিরুল মুমিনিন প্রশ্ন করতেছেন, সাহেব বিন আমর দেশের জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। 3 নাম্বার অভিযোগ তুমি আসোই না, 1 মাসের মধ্যে একদিন আসো না এবং কোনো কথাও বলো না। এবার সাহেব বিন আমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, বলতেছেন হুজুর গো আমি আসবো কেমন করে? 1 মাসের মধ্যে আমি একদিন আসি না। বাড়িতে বাজার সয়দার করা লাগে, কাঁচামাল অনেক, বাজার সংসারে অনেক জিনিসপত্র কেনা লাগে। আমার একটা জামা, এই দেখেন এই জামাটা কত তারি যুক্ত জামা, সকালবেলা খেসে দিলে, সকালবেলা যদি খাসিয়ে দেয়, খেসে দেওয়ার কারণে জামা পরিষ্কার করার কারণে ভিজা থাকে, আমি গায়ে দিতে পারি না। জামা যদি ছেড়ে যায় তালে লাগাইয়া তারপরে আমি পরিষ্কার করে খেতে দেওয়ার পর শুকায়া দেই, ওই দিন সারাদিন চলে যায়। যার কারণে আমি আমার রাজ দরবারে আসতে পারে নাই। দেশের জনগণ বলতেছেন হুজুর আমাদের নেতার মধ্যে যে এতগুলো গুণ আছে আমরা জানতাম না। এই 3 নাম্বার অভিযোগটা আমরা উদ্ধ করে নিলাম। জোরে বলা যাবে নাকি একটা সুবহানাল্লাহ? দেশের জনগণ এবার বলতেছেন হুজুর গো 4 নাম্বার অভিযোগ আছে, লাস্টের অভিযোগ। মাঝে মধ্যে যখন উনি আসেন, উনি আসার পরে অজ্ঞান হইয়া পড়ে যায়। তার কারণটা কি? উনি কি অসুস্থ নাকি কিছুই তো আমরা বলতে পারি না। উনি একজন নেতা মানুষ। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করতেছেন, সাহেব বিন আমর তোমার মধ্যে কি কোনো রোগ আছে, অসুস্থ আছে? তুমি মাঝে মধ্যে অসুস্থ হইয়া রাজ দরবারে তুমি পড়ে যাও, তার কারণটা কি আমরা জানতে চাই, দেশের জনগণ জানতে চাই। দুটি চোখের মানে সেদিক কাঁদতেছেন আর বলতেছেন হুজুর গো আমি যখন ইসলাম গ্রহণ করে নাই, কেন মাঝে মধ্যে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আবু সুফিয়ানের নেতৃত্বে তারা মুসলমান সেজে, আজ আমরা কিছু নামধারী কিছু মুসলমান আছি বাজার, আজকে ধর্মীদের সাথে মিশিয়া আজ বাংলাদেশের মুসলমানদেরকে টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইরা এদের অশান্তি সৃষ্টি করার জন্য আমরা পায়তারা করতেছি। আবু সুফিয়ানের নেতৃত্বে এই 10 জন প্রতিনিধি দল নবীজির কাছে আসবেন মদিনাতে।
সাহেব বিন আমর বলে ওই 10 জন প্রতিনিধির মধ্যে আবু ছিলাম একজন, তখন ইসলাম গ্রহণ করে নাই। আমরা সকলেই বলিলাম আমরা মুসলমান। আবু সুফিয়ানকে আমরা নেতা বানাইলাম, নেতা বানাইয়া রওনা হলাম নবীজির কাছে। মদিনাতে গেলাম, মদিনাতে যাইয়া বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা মুসলমান হয়ে গেছে 10 জন, আমাদেরকে আপনি কোরআনের দাস শিখাবেন, কোরআন শিখাবেন। আল্লাহর পথের থেকে যে কোরআন যে মেসেজগুলো আছে এগুলো তো আমাদের শিক্ষা অর্জন করার দরকার। আপনি কয়েকজন কোরআনের হাফেজ বাজেট করে দেন, আমরা নিয়ে যাব, ওখানে যাই আরো অনেক কাফের বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হবে। যারা বলেন সুবহানাল্লাহ। বললেন আবু সুফিয়ান যে এই 10 জন প্রতিনিধি আমরা কালেমার বিনিময়ে মুসলমান হয়েছে, আমরা চাই কোরআন শিক্ষা অর্জন করতে। আপনি কয়েকজন কোরআনের হাফেজ আপনি আমাদের সঙ্গে পাঠায়। আল্লাহর নবী বললেন তোমরা অবশ্যই কি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে না? হ্যাঁ। আবু সুফিয়ান বললেন হুজুর আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বিশ্বাস করেন না? এবার ডাক দিয়ে বলতেছেন এরা খুবাই কি ডাক দিয়ে বলতেছেন খুবাই তাড়াতাড়ি আসো। যায়েদ বিন দাসিনাকে ডাক দিলেন, যায়েদ বিন দাসিনা তাড়াতাড়ি আসো। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আসিম রে তুমি কি আসো না? বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা উপস্থিত। বলে এরা তোমাদের মক্কায় নিয়ে যাবে, ওরা নাকি কোরআন শিখবে। এবার খুবাইব দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাল বিড়ি বিড়ি পানি পড়ে যাচ্ছেন আর বলতেছে হুজুর গো এই মক্কার কাফেরদের কথা আপনি বিশ্বাস করবেন না, এরা হলো পাঠা মুনাফিক। এই মক্কার কাফেরদের মধ্যে কোন রকমের মানবতা নাই। এরা আমাদের নিয়ে যাইয়া এরা আমাদেরকে শুনিয়ে চড়াইয়া হত্যা করবে। আল্লাহর নবী বলতেছেন খুবাইব ওরা আমাদের কাছে এসেছে কোরআন শিক্ষার জন্য, তুমি যাও ওদের সঙ্গে। বলে নবী গো ওদের সঙ্গে যাবো বটে, কিন্তু আপনার এই ছবিটা আমার এই কলিজার মধ্যে নিয়ে রওনা হলো। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মক্কার কাফেরদের মধ্যে কোন রকমের মানবতা নাই, মানবতা নাই। এবার নিয়ে বাজান রওনা হয়ে চলে গেলেন। পাহাড়ের পাশে দাঁড়ায় গেল, যা দেখেন 200 কাফের বেঈমানদার ওই পাহাড়ের পাশে লুকায় আছে। ওদের যুদ্ধে যাদের বাবাকে কারোর ভাইকে হত্যা করেছেন এই শ্রেণীর মানুষগুলোকে তার মধ্যে ঘুমাচ্ছিলেন। তার মধ্যে ছিলেন যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে ছিলেন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ বাবাকে হত্যা করেছেন, তো ভাইকে হত্যা করেছেন। এবার এই 3 জনকে ধরে নিয়ে যাইয়া এবার তাদের হাতে বেড়ে লাগাইলেন। খুবাইব বললেন আমি আমার নবীকে আগেই বলছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরা কিন্তু প্রতারক, এরা কিন্তু বেঈমান। মক্কার মানুষদের মধ্যে কোন রকমের কিন্তু মানবতা নাই। এই মক্কার কাফেরদের মধ্যে কোন রকমের কিন্তু মানবতা নাই। ওদের সঙ্গে যাওয়া যাবে না।
কিন্তু আমার নবী আদেশ করেছেন আমরা চলে এসেছি। ওরা আমাদের হাত পা বেঁধে নিয়ে রওনা হয়ে গেলেন মক্কায়। মক্কা নিয়ে যাওয়ার পর বাদামতে যাইবেন গাছিনাকে বাদান আগে তীর মেরে আগে তারে শহীদ করলেন। গাছিনা কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ গো আমি শহীদ হয়ে গেলাম, আমার কণ্ঠের মধ্যে আল্লাহ গো আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আমি পাইতেছি। হায় আল্লাহ তাআলা, হায় আল্লাহ তাআলা, আমি নিয়ামত শহীদ হওয়ার পর এই খবরটা রহমত লিল আলামিনের কাছে আল্লাহ তুমি পৌঁছায়া দিও। সকলে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার যাইবেন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচান ধরলেন। আসিমকে যখন বাঁচান চার হাত বেঁধে ফেললেন, বেঁধে ফেলে বাঁচান এবার সুরে চড়াবেন। আসিম রে তোমার জীবনে তুমি কি চাও? এ তোমার পরিবর্তে যদি রহমত লিল আলামিনকে যদি এনে যদি এখানে সন্নি করে বেঁধে যদি নিক্ষেপ করে এবার নবীর সাহাবী কণ্ঠে বলতেছেন হে মক্কার বেঈমান কাফেররা তোমরা শুনে রাখো, আমি এই আমি আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত শক্তি আছে, শক্তি থাকার কারণে জান থাকার কারণে রহমত লিল আলামিনের গায়ে একটা কেউ গায়ে আসর দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই ওগো সোনার বাচ্চারা, এবার খুবই বাজান এবার আসিমকে যখন বাজান শুনে চড়ায়া তার ডান হাতটা বাজান কেটে ফেললেন, বাম হাতটা যখন কেটে ফেললেন এবার মক্কার কাফেররা মানত করছেন আমার বাবাকেও হত্যা করছেন, একে আমরা হত্যা করে এর মাথা আমরা কেটে ফেলে যে মাথা গেলু আমরা শরাব বানায়া খাবো। আসেন রাদিয়াল্লাহু তাআলা ওই সময় দোয়া করছেন আল্লাহ আমার মাথাটা নিয়ে নাকি কাফের বেঈমানরা স্বভাব বানায়া খাবে, তুমি আল্লাহ আমাকে ইবাদত করবে। ওই রাত্রে বেলা তেমন মাথায় কাটান্ত না আসবো, আল্লাহর পক্ষ থেকে বাজান একদল ভিমরা মাসি বাজান পাঠায়া দিলেন পাহারার জন্য। এবার ওরা দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করে এই ভিমরা মাসিগুলো কোথায় থেকে আসে, কালো মাসি। আসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ছুড়ে চড়ে তারে আমরা হত্যা করেছি, এই মাসিগুলো আসলো কোথায় থেকে? এই দৃশ্য দেখিয়া তারা কাফেররা চলে গেল, মাথা কাটতে পারলেন না। রাত্রিবেলা আল্লাহ বর্ষণ দিলেন, বর্ষণ দেওয়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা ভেসে বাজার অন্য জায়গায় চলে যায়। চলে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করে বলবো ওয়াজ কিন্তু বাজান আছেন আমাকে কারাগারে বন্দী করলেন, কারাগারে বন্দী করলেন, খাবার দিতেন না। হঠাৎ করে খাবার বাজার আসমানি খাবার তার কারাগারের মধ্যে বাজান পেশ করতেন আমার আল্লাহ। শোনার বাজারে আসো, আমি অবশ্যই সময় থাকলে বলবো, তবে অত্র মসজিদের উন্নত করবে মসজিদের হালত আপনারা দেখেছেন।